দুই ধরনের মা বাবাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এই দুইটা অপরাধের যতক্ষণ পর্যন্ত এই মা বাবা অপরাধের হিসাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে অথবা জাহান্নামে যেতে পারবে না। প্রিয় ভাই, আমরা জানি আসামির কাঠগড়ায় দাঁড় করানোর পরে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার মতো ক্ষমতা কোনো বান্দা বান্দির থাকবে না। আল্লাহ যার কাছ থেকে হিসাব নিতে চাইবেন ওই ব্যক্তি কখনোই হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। মা বোনেরা দেখেন, যারা শুনতেছেন আলোচনা এবং যারা মা বাবা হয়েছেন, সন্তান আছে, এই দুইটা ভুল করবেন না। এক নম্বরে, কখনো সন্তানদের মধ্যে বৈষম্য করবেন না। ভালোবাসা হোক, সম্পদ বন্টন হোক, যে কোনো ভাবে হোক, সন্তানদের মধ্যে বৈষম্য করবেন না। আল্লাহ যাকে যেভাবে সম্পদ বন্টন করতে বলেছেন ঠিক সেইভাবেই বন্টন করবেন। অনেক মা বাবা আছে যারা মেয়েকে ইচ্ছা মতো ঠকায়, জনমের মতো ঠকায়, সব সম্পদ গুলো ছেলের নামে লিখে দেয়। আর মেয়েরা মাথায় হাত দিয়ে কয়, মা আমি তোর জন্য দোয়া করে দিলাম, তোর কিছু লাগবে না, তোর সম্পদ তোকে ভাইকে দিয়ে দিলাম। অনেক হাজী সাহেব তো আছে এমন, হজ করতে যাওয়ার আগে সম্পদ গুলো ছেলের নামে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে যায়, তোর জন্য খানাই খাবার গিলাপ ধরে আমি দোয়া করবো, আল্লাহ তোকে অনেক সুখে রাখবে। তো আল্লাহ যদি সুখেই রাখে তোমার মেয়েকে, তুমি তোর সন্তানকে দোয়া করো আর মেয়েকে জমি দাও, দেখি কেমন পারো। কিন্তু মা বাবা নাই এরকম যে সম্পদ সুষম বন্টন করে তারপরে হজে যায়। অধিকাংশরাই এরকম ফাঁকি দেয়। হাতে গোনা কিছু মানুষ থাকতে পারে যারা ব্যতিক্রম, কিন্তু মা বাবা আমি আপনাদেরকে বলছি, শোনেন, এমন বৈষম্য করে যদি আপনি হজ করেন আপনার হজ কবুল হবে না। এমন বৈষম্য করে যদি আপনি ফার্স্ট কাতারে নামাজ পড়েন তাও কবুল হবে না। এমন বৈষম্য করে যদি আপনি দান সদকা করে সওয়াবের পাহাড় আপনি অনেক করে ফেলেন তারপরেও আপনার জন্য জান্নাত হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার সন্তানদেরকে আপনি সুষম বন্টন না করেন অথবা সেই সন্তান আপনাকে ক্ষমা না করেন। এই জন্য বলি, খবরদার, কখনোই আপনার সন্তানদের মধ্যে বৈষম্য করবেন না। 2 নম্বরে, সন্তানকে কখনো অবৈধভাবে বা অন্যায়ভাবে গালিগালাজ করবেন না, বদদুয়া দিবেন না। অনেক মা বাবা আছে এমন, সন্তানদেরকে বদদুয়া করে কথায় কথায়। সন্তান সেই বদদুয়া পাওয়ার যোগ্যই নয়, সে এমন কাজ করেই নাই, কিন্তু হাত তুলে বিভিন্ন ভাবে সন্তানদের জন্য বদদুয়া করে। এরকম বদদুয়া কেন করেছে এই হিসাবটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চাইবে বাবা মার কাছ থেকে। এবং আমরা জানি বাবা মার সব বদদুয়া কবুল হয়, সব দোয়া কবুল হয় সন্তানের জন্য, কিন্তু অবৈধভাবে অন্যায়ভাবে সন্তানের জন্য যদি কোনো মা বাবা বদদুয়া করে ওই বদদুয়া কবুল হয় না। কিন্তু সে কেন করেছে এর হিসাবটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চাইবেন বাবা মার কাছ থেকে। এজন্য বলি, মা বাবা যারা হয়েছেন, সন্তান যারা জন্ম দিয়েছেন, খবরদার এই সমস্ত ভুলগুলো করবেন না। সন্তানদেরকে কখনো বৈষম্য করবেন না, সম্পদ বন্টন করতে গিয়ে কখনো বৈষম্য করবেন না, এবং তাদের নামে অবৈধভাবে অন্যায়ভাবে বদদুয়াও করবেন না। তাহলে দুনিয়াতেও সুখে থাকতে পারবেন, পরকালেও সুখে থাকতে পারবেন।